আসসালামু আলাইকুম। ডোনাল্ড ট্রাম্পের চালাকি ধরা খেল ইরানের হাতে। ডোনাল্ড ট্রাম্প গত কয়েকদিন কয়েক দফায় দাবি করছেন যে ইরানের সাথে যুদ্ধ বন্ধ নিয়ে আলোচনা চলতেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি আজকে স্পষ্ট করে জানিয়েছেন, ভারতের এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে উনি স্পষ্ট করেছেন যে এমন কোনো আলোচনা ইরানের সাথে আমেরিকার হচ্ছে না। ইরানকে একটা আলোচনার প্রস্তাব দিয়েছে পাকিস্তান, কিন্তু ইরান তাতে সাড়া দেয়নি। ইরান সেটা বিবেচনা করতেছে, কিন্তু এখন কোনো আলোচনা চলতেছে না একেবারে। ডোনাল্ড ট্রাম্প এই চালাকিটা করছে এই জন্য এখন ডোনাল্ড ট্রাম্পের উপর পুরো বিশ্বের চাপ, কারণ এই যুদ্ধটা অন্যায়ভাবে ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু শুরু করছে। এখন এই যুদ্ধের কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার কারণে এখন পৃথিবীর এই প্রণালীটা দিয়ে সবচেয়ে বেশি মধ্যপ্রাচ্যের সকল তেল এই প্রণালী দিয়ে রপ্তানি হয় এবং বিশ্বের বিভিন্ন দেশে যায়। এই প্রণালী দিয়ে পৃথিবীর 50% তেল গ্যাস মধ্যপ্রাচ্যের এই দেশগুলোর থেকে পুরো পৃথিবীর যত চাহিদা আছে তেল গ্যাসের, তেল এবং এলএনজি গ্যাসের সকল চাহিদা 50% এই রুট দিয়ে যায়। তো এই রুট যতদিন বন্ধ থাকে পুরো বিশ্বের অর্থনীতি তত চাপে থাকবে। প্রত্যেকটা দেশ, এটা আমেরিকা চাপে পড়ছে, পুরো ইউরোপ চাপে পড়ছে, পুরো এশিয়ার দেশগুলো চাপে পড়ে গেছে। তেল নিয়ে এখন পুরো বিশ্বব্যাপী হাহাকার চলতেছে। এই চাপের থেকে মুক্তির জন্য ডোনাল্ড ট্রাম্প এই মিথ্যাই বক্তব্যগুলি দিয়ে যাচ্ছে। এই এখন ইউরোপের যে চাপগুলি আছে, মিত্রদের যে চাপগুলি আছে, চাপ থেকে রক্ষার জন্য যে আমাদের সাথে ইরানের সাথে আলোচনা চলতেছে, তাহলে বিশ্বে আশ্বস্ত হবে যে আলোচনা যেহেতু চলতেছে একটা সমাধান হবে, যুদ্ধ বন্ধ হবে। যুদ্ধ বন্ধ হলে তেলের সরবরাহ স্বাভাবিক হয়ে যাবে, দাম স্বাভাবিক থাকবে। এখন তেলের দামের ঊর্ধ্বগতি রোধের জন্য এই মূলত এই চালাকিটা ডোনাল্ড ট্রাম্প করছে। এটা ধরা খেয়ে গেছে ইরানের হাতে। ইরান গতকালকে স্পষ্ট করছে, আজকেও আবার একেবারে বক্তব্য দিয়ে স্পষ্ট করে দিয়েছে তাদের সাথে আলোচনার ওই ধরনের কোনো আলোচনা চলতেছে না, আলোচনায় তারা যাচ্ছে না, তারা যুদ্ধ চালিয়ে যাবে, তাদের মনোভাব হলো এটা। কারণ ইরানের এখন আলোচনার আর কিছু নেই। ইরানের যা ক্ষতি হওয়ার বিশাল ক্ষতি হয়ে গেছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হত্যা করছে এই যুদ্ধে, এবং এই যুদ্ধে কয়েকজন জেনারেল মারা গেছে। গত বছর ইরানের উপর হঠাৎ করে একবার আক্রমণ করলো। ইরান বলতেছে যে এইভাবে আলোচনা, গত বছরও যখন ইরানের উপর আক্রমণ করে তখন আলোচনা চলতেছিল আমেরিকার সাথে, ঠিক আলোচনা চলাকালীন সময় আমেরিকা ইরানের উপর আক্রমণ করছে। এই বছরও আলোচনা চলাকালীন সময় ইরানের উপর আক্রমণ করছে। আমেরিকা বিশ্বাসঘাতকতা করছে, আমেরিকার উপর ইরান বিশ্বাস রাখতে পারতেছে না, এই জন্য ইরান আলোচনায় রাজি না। কারণ এখন আবার আলোচনা করবে, ওই সময় আবার একটা আলোচনার সুযোগ নিয়ে ইরানের উপর আবার হামলে করবে, সামরিক ব্যাপক প্রস্তুতি নিয়ে এই সুযোগে কাজে লাগিয়ে ইরানকে আবার ধ্বংস করার কাজে শুরু করবে, ব্যস্ত হয়ে যাবে। ইরান এই কৌশল বুঝতে পারছে, এই জন্য ইরান আলোচনায় রাজি না, ইরান যুদ্ধ চালিয়ে যাবে এটাতে রাজি। কারণ এটাতেই চাপে আছে আমেরিকা, এবং এটাতে আমেরিকা পরাজিত হচ্ছে, কারণ পুরো বিশ্বের চাপ এখন তাদের উপর যাচ্ছে। আর ইরানের স্পষ্ট আরো কয়েকটা প্রস্তাব আছে, যদি যুদ্ধ বন্ধ করতে হয় তাহলে একদম স্থায়ীভাবে বন্ধ করতে হবে, আর ভবিষ্যতে কখনো ইরানের উপর আক্রমণ করতে পারবে না। দ্বিতীয় হলো ইরানকে ক্ষতিপূরণ দিতে হবে, ক্ষতিপূরণ না দিলে ইরান যুদ্ধ বন্ধ করবে না। তৃতীয় হলো হরমুজ প্রণালী নিয়ে একটা নতুন আন্তর্জাতিক আইন হবে, যেটা ইরানের নিয়ন্ত্রণে থাকবে। এবং চতুর্থ হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সামরিক ঘাঁটি থাকবে না। তারপরের দাবি হলো মধ্যপ্রাচ্যে আমেরিকার কোনো সামরিক তৎপরতা ভবিষ্যতে থাকবে না। এগুলি হলে ইরান তাইলে হয়তো আলোচনার কথা বিবেচনা করবে, আর নয় বিবেচনা করবে না। এই গ্যারান্টিগুলি যদি পায় তাহলে আন্তর্জাতিক মহল থেকে যারা মধ্যস্থতা করতে আসছেন তাদের মাধ্যমে এই প্রস্তাব দিয়েছেন, যদি হয় তাহলে আলোচনা করবে, আর নাহলে কোনো আলোচনা হবে না। ইরানের এই যুদ্ধের কারণে মূল কারণ হলো এই যে ইরানের উপর আক্রমণ করছে, আক্রমণটার এত সাহস পেয়েছে সৌদি আরব, আরব আমিরাত, বিশেষ করে এই দুইটা দেশের কারণে। এই দুইটা দেশই উস্কে দিয়েছে ইসরায়েল এবং আমেরিকাকে, পিছন থেকে এদেরকে প্ররোচনা দিয়েছে, উৎসাহ দিয়েছে ইরানের উপর আক্রমণ করার জন্য। এটা একটা প্রতিশোধ নেওয়ার জন্য ইসরায়েল এবং আমেরিকাকে দিয়ে। তো ইসরায়েল আমেরিকাকে দিয়ে যে চেষ্টা করছে সেটা ব্যর্থ হয়েছে, কারণ ইরান ইসরায়েল এবং আমেরিকাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিয়েছে। ইরান কঠিনভাবে
তাদেরকে সাহায্য করছে। এখানে আমেরিকার জীবন এত শিক্ষা কারো কাছ থেকে পায়নি, এত বড় শাস্তি আমেরিকাকে কেউ দিতে পারেনি। মধ্যপ্রাচ্যে আমেরিকার সকল স্থাপনা ধ্বংস করে দিয়েছে। ইসরায়েলের ভিতরে গাজায় রূপ নিয়েছে, ইসরায়েলকে একদম ধ্বংসস্তূপে পরিণত করছে, অতীতে কেউ পারেনি এটা। ইসরায়েল এবং আমেরিকাকে ব্যবহার করে ভুল করেছে সৌদি আরব এবং আরব আমিরাত। এই ভুলের খেসারত তাদেরকে দীর্ঘ সময় দিতে হবে। ইরানকে ধ্বংস করতে পারবে না। ইরানের ব্যাপক ক্ষতি হবে, কিন্তু ইরান পরাজিত হবে না, ধ্বংস হবে না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।